আসলে মানুষ তাকেই বেশি গুরুত্ব দেয় যে উল্টে তাকে সব থেকে বেশি অবহেলা করে। মানুষ তাকেই বেশি ভালোবাসতে চায় যে মানুষটা ভালোবাসার মর্যাদাই দিতে জানে না। মানুষ তাকেই বেশি তেল দিতে পছন্দ করে যে আসলে তাকে পাত্তাই দেয় না। মানুষ আলেয়ার পেছনে বেশি ছুটতে পছন্দ করে, আর আলেয়াকে কখনো পাওয়া যায়, স্পর্শ করা যায়, ছোঁয়া যায় না। এটাই বাস্তব। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি যত বেশি অপরকে তেল দিতে যাবেন, যত বেশি অপরকে গুরুত্ব দিতে যাবেন, তত বেশি ওই সব লোকেরা না আপনাকে গুরুত্বহীন ভাববে, আপনাকে সব থেকে বেশি অবহেলা করবে। আর একটা সময় দেখবেন আপনাকে সমাজে কেউই পাত্তা দিচ্ছে না। তাই সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন, সব থেকে বেশি নিজেকে বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীতে যতক্ষণ না আপনি নিজের ভালোটা চাইছেন, যতক্ষণ আপনি নিজে সুপ্রতিষ্ঠিত হতে পারছেন, কেউ আপনাকে পাত্তা দেবে না। আপনি দিনের পর দিন চোখের জল ফেলুন, কাঁদুন, দাঁড়ে দাঁড়ে সবার কাছে যান, মনের দুঃখ কষ্টের কথাগুলো বলুন, সমস্যার কথাগুলো বলুন, দেখবেন একটা সময় না ওই সব লোকেরা বিরক্ত হয়ে যাবে, বুঝলেন? আপনি যার কাছে দুঃখের কথাগুলো বলছেন সে মানুষটাকে আসলে শুনছে, নাকি উল্টে তার দুঃখ কষ্টের কথাগুলো আপনার কাছে বলতে চাইছে? ঠান্ডা মাথায় ভাববেন কথাগুলো। বাস্তব এটাই। কারণ আমরা যেই মানুষটার কাছে দুঃখের কথাগুলো বলি, দেখা যায় সে মানুষটা শুনছে না, সে তার অতীতে ভেবে ভেবে কোনো একটা দুঃখের কথাগুলো ঠিক সেই মুহূর্তেই আমাদের কাছে বলার চেষ্টা করে। তাহলে এর থেকে ভালো কি? এর থেকে ভালো হচ্ছে বিধাতার কাছে মনের দুঃখ কষ্টের কথাগুলো জানানো এবং নিজেকে আরও স্ট্রং বানানো, একেবারে লোহার মতো শক্তিশালী করে তুলতে হবে, যাতে সহজে কেউ আঘাত করতে না পারে। নিজের পজিশনটা নিজেকে বুঝে নিতে হবে। এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না ভাই, এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না। সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, 2 পয়সা বেশি উপার্জন করতে হবে। আপনার যেটা রোজগার ভাই, তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। তো এক্ষেত্রে কী করা উচিত? আমাদের আয় বাড়ানো উচিত, কঠোর পরিশ্রম করে সৎ উপায়ে আমাদের 2 পয়সা বেশি উপার্জন করা উচিত, তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে। তো আমরা যদি অলস হয়ে ঘরে বসে থাকি, আমরা যদি এটা ভাবি যে আমাদের বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছেন সেটাই ভোগ করে খাবো, তাহলে একটা সময় দেখবেন হচ্ছে মরুভূমির বালিও ফুরিয়ে যাবে। কি ভাই ভুল বললাম? তাই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে, এবং আপনার নিজেরও যে একটা অস্তিত্ব আছে, আপনার মানে আপনি আপনার কাছে সেরা, এটা আগে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি ভাবেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি তো এত চেষ্টা করেছি পারিনি, আমি একটা তুচ্ছ, মানে যদি নেগেটিভ চিন্তাগুলো আপনি মাথার মধ্যে একদম পুষিয়ে রাখেন, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি কখনো জিততে পারবো না, এই সব যে নেগেটিভ বিষয়গুলোকে মাথা থেকে আউট করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এবং একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন।